হ্যালো বন্ধুরা, জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনি কিভাবে আপনার হাতের মোবাইলের মাধ্যমে খুব সহজে দ্রুত সময়ে বার করতে পারেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। কারণ এখন কিন্তু অনলাইন কপিটা আপনার মাস্ট বিভিন্ন জায়গায় লাগে, বিশেষ করে আপনার যারা স্টুডেন্ট, অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চা যদি স্কুলে ভর্তি করান অথবা বিভিন্ন কাজে কিন্তু এটা লাগে। আচ্ছা, এটার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার মোবাইলের এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এই যে গুগলের ক্রোম ব্রাউজারে, ওই জায়গায় গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ই ভেরিফাই ডট বিডিআরআইএস ডট জিওভি ডট বিডি, এটা লিখে আপনি সার্চ করবেন। এখানে একটা কথা বলে রাখি যে আপনি জন্ম নিবন্ধন করার জন্য কিভাবে আবেদন করবেন, অনলাইনে কতটা সহজে করা যায় এই রিলেটেড একটা ভিডিও আছে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, যাই হোক, এখানে এই দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি কিন্তু ওই অ্যাড্রেসটা লিখে এই যে ই ভেরিফাই.bdiris.gov.bd এটা লিখে যখন সার্চ দিছি, জন্ম নিবন্ধন আবেদন করার জন্য যেই লিঙ্কটা রয়েছে এটাও কিন্তু আসছে, আবার ই ভেরিফাই.bdiris.gov.bd এটাও কিন্তু আসছে। আমরা যদি প্রথমেরটার মধ্যে সার্চ করি তাহলে দেখেন এটা হচ্ছে জন্ম নিবন্ধন করার জন্য, অর্থাৎ এখানে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। আর এই রিলেটেড কিন্তু ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা, যাই হোক, এখন আপনারা যেহেতু অনলাইন কপিটা বার করবেন, জন্ম নিবন্ধন করেছেন, এখন অনলাইন কপিটা এই যে এই দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা আছে ওটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ আপনার মোবাইলের, আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আসলে এই জন্ম নিবন্ধন যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার একটা নাম্বার কিন্তু জন্ম নিবন্ধনের রয়েছে, আপনি কিন্তু জন্ম নিবন্ধন কপির মধ্যে ওই নাম্বারটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে ইউনিয়ন অফিস অথবা সিটি কর্পোরেশন অফিস থেকে যেই কপিটা দিয়েছে হার্ড কপি, ওইটাই হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ইউনিয়ন কর্তৃক অথবা আপনার সিটি কর্পোরেশন কর্তৃক হার্ড কপি। ওইটার মধ্যে কিন্তু নাম্বারটা রয়েছে, ওইটার মধ্যে কিন্তু আপনার সিল টিল সব কিছু দেওয়া আছে। ওইটা যেমন লাগবে, অনলাইন কপিটাও কিন্তু মাস্ট লাগবে। তাই জন্য ওইটা থেকে নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। এই যে এখানে আমি দিয়ে দিলাম নাম্বারটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর জন্ম তারিখটাও দিয়ে দিবেন। প্রথমে আপনাকে সালটা দিতে হবে, তারপর আপনার মাস, তারপর দিন। এটা সুন্দরভাবে আপনি দিতে পারেন। এখানে কিভাবে সালটা দ্রুত বার করতে পারেন দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে ফলো করেন, তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা। আমি চাচ্ছি যে আপনারা যেন খুব সহজে করতে পারেন এটা। এই যে এখানে কিন্তু আমি সালটা নিয়ে আসলাম, যেহেতু এটা অনেক আগের, সেহেতু আমি ওই সালটাও এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ক্যাপচা এসেছে, এই যে 27+37, অর্থাৎ 27+37 = কত। এটা কিন্তু আপনার বেলায় অন্যরকম আসতে পারে, এটা আপনি দেখবেন যে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার কাছে অন্যভাবেও এটা শো করতে পারে। তাই জন্য যেটা আসবে সেটাই আপনি যোগ করবেন। আর যদি আপনি বিয়োগও আসে আপনি বিয়োগ করবেন, তবে যোগে আসে আপনি যোগ করে সুন্দরভাবে এই যে দ্য আনসার ইজ, এখানে কিন্তু আপনি এই যে নাম্বারটা দিয়ে দিবেন। এই যে 27+37 যত আসবে এখানে এটা বসিয়ে আপনি এখানে এই যে সার্চ, এই সার্চের মধ্যে যখনই ক্লিক করবেন তখনই সাথে সাথে আপনাকে আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন কপিটা রয়েছে সেটাতে কিন্তু নিয়ে আসবে। এই অনলাইন জন্ম নিবন্ধন কপিটা যখনই আপনি দেখবেন, এই দেখেন আপনি এই দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন কপিটা। এটা আপনি প্রিন্ট করতে পারেন, ডাউনলোড দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, যেভাবে মন চায় সেভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি ডেস্কটপ মুডে নেই, তাহলে আপনি আরও সহজে বুঝতে পারবেন। দেখেন ডেস্কটপ মুডে মোবাইল থেকে নিতে গেলে কিভাবে নেওয়া যায় এটাও হয়তো বা আপনারা জানেন। এই যে 3 ডটে ক্লিক করে এটা নেবেন, এইভাবেই আপনি প্রিন্ট আউট করবেন। এই প্রিন্ট আউট করে আপনি আপনার কাজে লাগাবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।